হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত। দিনটা ছিল ডিসেম্বরের 15 তারিখ, আর আজ ছিল খুব ব্যস্ততম একটা দিন। প্রচুর প্রচুর বিয়ে ছিল আজ, আর আমারও ছিল 3টে ব্রাইডাল বুকিং আর একটা পার্টি মেকআপ। তো এখানে দেখতে দেখতে আমি মা বোন ফার্স্ট ব্রাইডের লোকেশানে চলে এসেছি। আর আমার ফার্স্ট ব্রাইড এই যে ও চলে এসছে। ওকে দেখতে এমনিই খুব সুন্দর, আর ওর আপার লিপ আইব্রোস কিচ্ছু করা ছিল না। তো আমাকে বলেছিল এর মধ্যেই ম্যানেজ করে একটা সিম্পল লুক করে দিতে, খুব হালকা বেসের ওপরে। তো আমি চেষ্টা করেছি। তোমরা সবাই জানিও যে আজকে আমার ফার্স্ট ব্রাইডকে কেমন লাগছে দেখতে। ফার্স্ট ব্রাইড কমপ্লিট করার পরে এখানে আমরা বেরিয়ে পড়লাম সেকেন্ড ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে একদম সর্ষে ফুলে ভর্তি, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখতে দেখতে আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনেও চলে এসেছি। এসে দেখি আমার ব্রাইডের এখনও গায়ে হলুদ হয়নি। ওর বসা টাইম ছিল 2:30, তো সেখানে ও বসেছে 3:30-এর পরে। কিছু করার নেই যদি লেট হয় কোনো রিচুয়ালসে। তো যাই হোক, আমার ব্রাইড বসে গেছে। এখানে খুব তাড়াহুড়ো করে আমি রেডি করছিলাম, কারণ আমার এখনও আরও একটা ব্রাইড ছিল। তো দিদির সেরকম কোনো ডিমান্ড ছিল না, আমাকে বলেছিল, একটা ছবি পাঠিয়েছিল আর বলেছিল যে আমাকে এরকম টাইপের একটা লুক তুমি দিও। আর দিদি শুধু একটাই কথা বলেছিল, আমার মেকআপটা যাতে খুব গ্লো করে। তো আমি আমার মতো চেষ্টা করেছি। আমার পার্সোনালি দিদির সাজটা খুব খুব পছন্দ হয়েছে। তো দিদিরও খুব পছন্দ হয়েছিল। তোমরাও জানিও কেমন লাগলো। এখানে আমার সেকেন্ড ব্রাইড কমপ্লিট করার পরে আমরা চলে আসলাম থার্ড ব্রাইডের লোকেশানে। এখানে চলে আসার পরে আমি একটু কনফিউজ ছিলাম যে এটা আমার থার্ড ব্রাইডের লোকেশান কিনা। তো শুনে নিলাম, বললো হ্যাঁ। তো এই ছিল আমার থার্ড ব্রাইড মনীষা দি। তো সবাই জানিও আজকে আমার থার্ড ব্রাইডকেও কেমন লাগছে। আমি এরপর একটা পার্টি মেকআপও করেছি। আর হ্যাঁ, আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু ওপেন আছে। তোমরা তোমাদের স্পেশাল দিনে অবশ্যই আমাকে বুকিং করতে পারো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এই অবধি। সবাইকে টাটা।